দানবকে ক্ষমতায় আনার জন্য, সরকারে বসানোর জন্য জীবন দেয় নেই। 3 থেকে 6 মাস মেয়াদে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, কিন্তু 3 থেকে 6 বছর যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে সেই দেশে গণতন্ত্র থাকবে না। পরামর্শ ভিত্তিক তারা ডাক্তার ইউনূস সাহেবকে যদি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তারা দায়িত্ব দিয়ে থাকে, তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনোই সে কাজ করে নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম আপডেট ও গুরুত্বপূর্ণ বেশ কিছু শিরোনাম নিয়ে। দর্শক, পুরো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন, সে বিষয়টা নিয়েও আজকে আলোকপাত করব আজকের ভিডিওতে। দর্শক, ভিপি নূর বলেছেন যে কোনো দৈত্য দানবকে ক্ষমতায় বসাতে চান না বা দেখতে চান না। দৈত্য দানব বলতে তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন সেখানে কিন্তু তিনি নাম বলেনি। তিনি বোঝাতে চেয়েছেন যে সেটা যে কেউ হতে পারে, যদি অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস সর্বোচ্চ সামথিং কিছুদিন দেশ চালাতে পারে, আর এর মধ্যেই রানিং সরকার গঠন করতে হবে, এটা উনি মত প্রকাশ করেছেন। তারপরে লম্বা বিস্তারিত একটা তিনি বক্তব্য দিয়েছেন। তা দর্শক, তারপরে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে কোনো দৈত্য দানবের এই ক্ষমতায় বসানোর জন্য জীবন দেয়নি। এখানে তিনি এই কথাটার ব্যাখ্যা হলো, যারা জীবন দিয়েছে এই কয়েকশো মানুষ যে মারা গিয়েছে, এই মারা যাওয়ার পরে কিন্তু এই দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা হয়েছে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। আর 2 নম্বর শিরোনাম সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত 8টার দিকে ঘোষণা করা হয়েছে। সেনাপ্রধান ঘোষণা করেছেন এবং 8টার দিকে সেটা কার্যক্রম করা হবে। দর্শক, তারপরে চরমোনাই পীর বা চরমোনাই হুজুররা উনি কি বক্তব্য দিয়েছেন? ডক্টর ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে এই বিষয় নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে সমর্থন দিয়েছেন শিক্ষার্থীরা বা ছাত্ররা, তাতে তাদের কোনো বাধা নেই। এখানে কথা হলো যে ডক্টর ইউনূস তো রাজনৈতিক ব্যানারে ছিলেন না। বাংলাদেশের বা যে কোনো দেশের দেশ পরিচালনা করতে গেলে রাজনীতি দক্ষ থাকতে হয়, তা অনেক কিছু দক্ষ থাকতে হয়, তার ভিতরে আর একটা বৈশিষ্ট্য থাকতে হয়, সেটা হলো রাজনীতি। এখন ডক্টর ইউনূসের মধ্যে তো সেই রাজনীতি বিষয়টা নেই। এখন তিনি যদি পারে তাহলে ওনারও কোনো সমস্যা নেই। 3 থেকে 6 মাস বা তারও কিছু সামথিং সময় লেগে যেতে পারে, তার মতো যে তিনি হয়তো দেশের যে অবস্থা 3 থেকে 6 মাসে এটা হবে না, আরও বেশি সময় লেগে যাবে, কারণ তিনি তো একেবারেই নতুন, এ বিষয়ে তার কোনো দ্বিমত নেই। তারপরে ডক্টর ইউনূসকে RTV নিউজ চ্যানেলের পক্ষ থেকে ফোন দেওয়া হয়েছিল এবং তার সাথে 11 মিনিট কথা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বর্তমানে দেশে আপনি যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছেন বা আপনাকে বানাচ্ছে, এক্ষেত্রে আপনার বলার কি আছে বা দলীয়গুলো বা যে দল আছে তাদের বিষয়ে। তখন বলেছে বিএনপি তো একটা বড় দল, অনেক আগে থেকেই ছিল, সে দল তো থাকবে। আরেকটি দলের কথা জিজ্ঞাসা করা হয়েছিল জামায়াত শিবির। তখন তিনি উত্তরে বলেছেন যে জামায়াত শিবিরকে তো নিষিদ্ধ ঘোষণা করেছেন, আর এই বিষয়টা নিয়ে তিনি আবারও বসবেন। বাংলাদেশে আসার পরে রাষ্ট্রপতি আছে, সেনাপ্রধান আছে, জনগণ আছে, সবারই মতামত নিয়ে সবাইকে নিয়ে কিন্তু বসবেন যে কি করা যায় এটা নিয়ে। তারপরে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন যে সরকার হতে যাচ্ছে, এতে করে কিন্তু অনেকের চুলকাচ্ছে, কারণ এটা মেনে নিতে পারছে না। কারণ দেশে কোনো একটা দল যদি যায় কোনো জায়গায়, বিপক্ষ দল থাকবে, আর যদি বিপক্ষ দল না থাকে সেটা কিন্তু মজা হবে না সে রাজনীতি করে। তা দর্শক, এখন আপনাদের কমেন্টের উপরে আমি একটা কথা বলবো, সেটা হলো আমি যতগুলো কমেন্ট পেয়েছি এই নতুন নির্বাচনকে কেন্দ্র করে 24 সালের বেশিরভাগই কমেন্ট এসেছে নতুন কাউকে দেখতে চায়, আর নতুন সরকার দেখতে চায় এবং নতুন কাউকে দেখতে চায় এই বাংলাদেশে। অনেকে কমেন্ট করেছে যে পুরাতন কোনো দলকে আমরা এই দেশ চালানোর ক্ষেত্রে দেখতে চাই না, কারণ তারা কি করেছে এতদিন সেটা আমরা বুঝিয়েছি, সেটা বোঝার আর বাকি নেই। আমাদের সাথে যতগুলো দল বাংলাদেশে গঠিত, সবগুলো দলের আচার আচরণ সব কিছুই জানি, কোন দলের ব্যবহার কেমন আমরা সব কিছুই জানি। আর সবচাইতে ভালো হবে নতুন কোনো দল ঘোষণা করে সেটা
পরিচালনা করা সবচাইতে ভালো হবে। এটা হলো দর্শকেরা, যে দর্শক কমেন্ট করেছে তাদের মতামত। তা এখানে আর একটি মতামত উঠে এসেছে, যদি বিএনপির একজন বক্তব্যতে বলেছেন যে আওয়ামী লীগ তারা সাথে নিয়ে কাজ করবেন। আওয়ামী লীগের যেহেতু শেখ হাসিনা যখন দেশ থেকে চলে যায় তখন কিন্তু আওয়ামী লীগ একেবারে ধ্বংস করে রেখে যায়, তার কোনো অস্তিত্ব রাখেনি। এখন বিএনপির এক মহিলা নেত্রী বলছেন, বড় মাপের কোনো নেতা না, মহিলা এক নেত্রী বক্তব্যের মধ্যে বলেছেন, যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগ দল ধ্বংস করে রেখে চলে গেছে, যেসব লোকজন আছে আওয়ামী লীগ সাপোর্ট করতেন তাদেরকে বিএনপির পক্ষ নিয়ে কাজ করবেন। তা দর্শক, এখানে আমার মতে যেহেতু বর্তমানে অনেক বড় বড় এখন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারাই ডিসিশন নেবে কাকে ক্ষমতায় বসানো যাবে। জনগণ আছে, জনগণ মত প্রকাশ করবে, জনগণের মত প্রকাশের মাধ্যমে কাকে সরকার বানাবে, ভোট দিয়ে তাকে সরকার বানাবে। আর জনগণ তো ভোট দেবে, আর জনগণের ভোট পড়বে, সেই ভোটে যিনি বেশি পাবে তিনি হচ্ছে নতুন সরকার হবে। এটা জনগণের মত প্রকাশে হবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি বিএনপি ক্ষমতা পেয়ে যায়, সেক্ষেত্রে যদি বিএনপি আর যে বিপক্ষ দল আওয়ামী লীগ যে তাকে যে প্রতিহত করবে সেটা তো আর নেই করার মতো, সে দলটা তো একেবারে ধ্বংস করে দিয়ে চলে গেছে। তাহলে বিএনপি কার সাথে লড়াই করবে? লড়ার মতো তো কোনো দল নাই। আর যদি জাতীয় পার্টি আসে, সেটা তো যদি আপনারা তাকে সাপোর্ট করেন, সেটা তো অনেক নরম একটা দল, আপনারা যা করবেন তাই করবে। তারপরে জামায়াত শিবির যদি আসে ক্ষমতায়, আপনারা যদি ভোট দিয়ে তাদেরকে গদিতে বসান, তারা আলেম ওলামা এবং ইসলামিক মাইন্ডের, তারা দেশকে অনেকটাই আলোকিত করতে পারবে হয়তো। আর যারা ইসলামের পথে চলেন তারা দেশটা অনেক সুন্দর রাখতে পারবে। সেক্ষেত্রে যদি মিজানুর রহমান আজহারি বিদেশ থেকে বাংলাদেশে আসে, তিনি যদি নির্বাচনে দাঁড়ায়, আমি মনে করি তিনি ব্যাপক ভোটে জয় হবেন। এখন যেনারা কমেন্ট করেছেন এই কথাগুলো তাদের মতামত ছিল, সে বিষয়টা আমি ব্যাখ্যা করলাম। আর আমার মতে তিনি পাবেন, তিনি দেশের সরকার হবেন, সেটা জনগণ যাকে ভোট দিয়ে বিজয় করবেন। আর এখানে আমি এখন বুঝি না কোনো বিএনপি, বুঝি না কোনো জামাত, বুঝি না কোনো জাতীয় পার্টি, বুঝি না কোনো রাজনৈতিক কোনো দল। এখন সবার মত প্রকাশে ভোট দিয়ে যিনি দাঁড়াবে, নমিনেশন পাবে, সেই ভোটের মাধ্যমে যিনি বিজয় হবেন, দেশের মানুষ যেন শান্তিতে থাকে, সেটা বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, শিবির হোক, জামায়াত ইসলামী হোক, চরমোনাই হোক, বা সাধারণ কোনো সরকার হোক বা নেতা হোক, দেশটাকে যে শান্তিতে রাখবে তিনি দেশ চালাবেন। তিনি যদি এই শেখ হাসিনা স্বৈরাচারের মতো করে, তাহলে ওনাকেও এই একইভাবে দেশের জনগণ বিতাড়িত করবে। সেনাপ্রধান যদি ঠিক আর অটল থাকে, তাহলে সবই সম্ভব। তা দর্শক, আমার মতামত প্রকাশ করলাম। এখন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, যেহেতু কমেন্টে অনেক মতামত আসতেছে যে কাকে সবচাইতে মানে সিলেক্ট করলে বা সরকার বানালে ভালো হবে, এই বিষয়টা আপনারা অবশ্যই আবারও কমেন্ট করে জানাবেন। আর যেহেতু অনেক কমেন্ট আপনারা করেছেন, সবার বেশিরভাগ কমেন্ট পেয়েছি নতুন সরকার, কারণ তারা অন্য অন্য দলগুলোকে দেখতে পাচ্ছে না। অনেকে বিপক্ষ দল রয়েছে, তারা পছন্দ করে না, সব দলকে পছন্দ করে না, সবারই একটা পছন্দের দল থাকে। এখন সেই ক্ষেত্রে আপনারা যাকে ভোট দিবেন তিনি হবেন দেশের সরকার, এটাই সর্বশেষ কথা। আল্লাহ হাফেজ।